শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি আদালতে আত্মসমর্পণের যে কথা বলেছেন সেটি বাস্তব পরিকল্পনা নাকি দলকে সক্রিয় করার রাজনৈতিক কৌশল, তা এখন আলোচনার কেন্দ্রে। তবে আদালত এবং রাষ্ট্রপক্ষ বলছে দেশে ফিরে শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেখুন মিঠুন সরকারের প্রতিবেদন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণনাশের আশঙ্কায় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের শীর্ষ নেতাদের পাশাপাশি আত্মগোপনে চলে যান কেন্দ্রীয় এবং তৃণমূল নেতাদের অনেকেই। পরবর্তীতে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ সহ নানা অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির রাজনৈতিক তৎপরতা মূলত অনলাইনেই সীমিত হয়ে পড়ে। মাঝে মাঝে বিভিন্ন স্থানে কর্মীদের ঝটিকা মিছিল ছাড়া প্রকাশ্যে কোনো তৎপরতা দেখা যায়নি। এর মধ্যে অন্তর্বর্তী সরকার কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানায়। সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। সেখানে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ এবং তার ও দলীয় নেতাকর্মীদের নামে থাকা মামলাগুলো আইনিভাবে মোকাবেলার ইচ্ছার কথা বলেন। এরপর থেকে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এটি বাস্তব পরিকল্পনা নাকি দলকে সক্রিয় করা রাজনৈতিক কৌশল হচ্ছে সেই আলোচনাও। প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলও। তিনি আসবেন কি আসবেন না, তিনি সাজা ভোগ করার জন্য বা আইনের সঙ্গে তার মুখোমুখি হবেন কি, এটা এখন তো তার ব্যক্তিগত ব্যাপার। তার দল গণতন্ত্রে বিশ্বাস করে না, আমরা তো বিশ্বাস করি। সেই জন্য গণতন্ত্র বিশ্বাসী ছাড়া কথা না বলাই ভালো। তার কথা তো এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। আর যদি গুরুত্ব দিতে হয় তাহলে সে মাঠে আসুক না। আমরা তো তার আসতে না করি নেই, না কোনোদিন না করতেছি, বরং আমাদের তো বেশি দরকার। তা সে আসাটাই তো বেশি দরকার আমাদের জন্য, তাহলে বিচারটা হবে কিভাবে? তবে আদালত সংশ্লিষ্ট এবং রাষ্ট্রপক্ষ বলছে দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই শেখ হাসিনার। ভারত বা বাংলাদেশে যেখানেই তিনি আত্মসমর্পণ করুন তাকে আগে জেলে যেতে হবে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনীতিক প্রক্রিয়াও চলছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনাকে জেলে যেতে হবে। আসামি যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আমি মনে করি রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। ২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রায় ১.৫ বছর দেশ শাসন করে। এ সময়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। ইতিমধ্যে একটি মামলার রায়ে মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার বিচার চলছে আদালতে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।